নেই, গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে, রাষ্ট্রবাদী শক্তি কতখানি বল প্রয়োগ করতে পারে, এটা তারই একটা সামান্য নমুনা। শুনতে পাচ্ছি না। সিপিএম এই মিছিল করেছে, সিপিএম পাকিস্তানকে মদত করছে। এটা সিপিএম আসেনি এই মিছিল। মিছিল করতে দিচ্ছে না, বাধা পুলিশ অশান্তি হবে, আপনাদের যুদ্ধের বিরুদ্ধে মিছিল করা এটা আমাদের নাগরিক কর্তব্য। তার জন্য যদি এখান থেকে মৌলালিতে বুদ্ধিজীবীদের মিছিলে বাধা, বিজেপির মিছিলে ইন্দিরা গান্ধী জিন্দাবাদ ধ্বনি, পুলিশের সাথে প্রতিবাদীদের ধস্তাধস্তি। কারা বেশি দেশপ্রেমিক, সেই লড়াইতে এবার উত্তাল হলো মধ্য কলকাতার মৌলালি চত্বর। ঘটনা হলো 12ই মে বিকেল 3টে নাগাদ মৌলালি মোড়ে যুদ্ধবিরতি শান্তি মিছিলের ডাক দেয় কিছু বামপন্থী বুদ্ধিজীবী মানুষজন, যার পুরোভাগে উপস্থিত ছিলেন ভোলান মুখার্জি, মীরাতুন নাহার সহ অনেকে। এদিনের এই মিছিলের মূল স্লোগান ছিল যুদ্ধ নয়, শান্তি চাই। এই প্রসঙ্গে তাদের দাবি, সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হানায় 26 জন নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা মিসাইল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে এবং প্রায় 100 জন জঙ্গি নিধন হয়েছে বলে দাবি করা হয়েছে, যার প্রত্যুত্তরে পাকিস্তানের ড্রোন হামলার শিকার হয়ে ভারতের জম্মু পাঠানকোট সহ বেশ কিছু অঞ্চলে সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, যা এক অমানবিক বিষয়। তাদের মতে এই সংঘাতের ফলে দুই দেশের সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। এছাড়াও তাদের দাবি ছিল কী শর্তে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হলো তাও প্রকাশ করা হয়নি, যা দেশের মানুষ জানতে চায়। একই সাথে তারা গদি মিডিয়ার বিরুদ্ধেও সোচ্চার হন, যারা সংঘর্ষ চলাকালীন দেশের জাতীয় ও রাজ্যের কিছু মিডিয়া যেভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, এটাই তাদের দাবি ছিল। এই বিষয়গুলো সামনে রেখে যখন তারা স্লোগান শাউটিং করছিলেন, তখন সেখানে অতর্কিতে কিছু বিজেপি কর্মী সজল ঘোষের নেতৃত্বে উপস্থিত হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শান্তি মিছিলের অংশগ্রহণকারী জমায়েতকে দেশদ্রোহী বলে গালমন্দ করতে থাকেন। এদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মী ছিল, যাতে এগোতে না পারে তার জন্য রাস্তায় শুয়ে পড়ে তারা প্রতিবাদ করতে থাকেন। তবে আশ্চর্যের বিষয়, মৌলালির এই মিছিলে মুহুর্মুহু ইন্দিরা গান্ধী জিন্দাবাদ ধ্বনি উঠতে দেখা যায়। যা খানিকটা সব পক্ষের মানুষকে অবাক করে দেয়। যদিও এরপর মিছিলে বাধাদানকারী বিজেপি কর্মীদের দুটি পুলিশ ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এরপর শান্তি মিছিলে অংশগ্রহণকারীদেরও পুলিশ গ্রেপ্তার করে দুটি বাসে করে লালবাজার নিয়ে যায়। এই ঘটনায় মৌলালিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের সাপোর্টে এই জঙ্গি হানা হয়েছে। আমরা ভারতবাসী, আমরা পাকিস্তান বিরোধী, আমরা ওনাদেরই কাজ করছি যে পাকিস্তানের ফেভারে আপনারা দাঁড়াবেন না। দেশের কথা বলুন, বাস দিয়ে মারতে এসছে, আমাদের বাস দিয়ে মারছে, ভারতীয় সৈনিকদের মনোবল ভেঙে দিচ্ছে, ভারতকে ভেঙে টুকরা করতে যাচ্ছে। যুদ্ধ বিরতি বলছে, পাকিস্তানের ফেভারে স্লোগান তুলছে কেন? যখন পেহেলগাঁও এতগুলো লোক মারা গেল, কোথায় ছিল এরা? কোথায় ছিল? কোথায় ছিল? কেন বাস দিয়ে মারলে মিছিলে? আজ দেখুন সিপিএম এর কেরালায় কি হাল আছে।
সিপিএম পার্টি রোলিং করছে না, এইটাই বেঙ্গলে চাইছে এরা, এটা আমরা হতে দেব না। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা, পুলিশ জোর করে ভ্যানে তোলার চেষ্টা করছে। একটি বংশের মানুষের মত যে যারা আজকে যুদ্ধবিরতি স্লোগান দিয়ে যারা আজকে রাস্তায় মিছিল করছে তারা পাকিস্তানের দালাল, এমনটাই একটি অংশের মানুষের বক্তব্য। কিন্তু পুলিশের তৎপরতায় তা জ্যামজট মুক্ত হয়ে যায়, যেখানে দুই পক্ষের দেশপ্রেম দেখতে হাসিতে ফেটে পড়লেন পথচারী সাধারণ মানুষ। কংগ্রেস সিপিএম টিএমসি এরা দালালি জানে, এরা জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি আমাদের ভারতবর্ষে একটা আছে শান, এরাকে মিটাতে চাচ্ছে। এরা দালালি যে সিপিএম টিএমসি কংগ্রেস সবাই দালাল। এরা চাইছে যে মানে মোদীজি চুপচাপ বসে যায় না, কেন বলবে? অনেক অত্যাচার করেছে পাকিস্তান, ওর থেকে নোংরা কোনো দেশ নেই, ওদের নোংরা কোনো মানুষ নেই। কুকুরের জাত আছে, কুকুরের জাত দুমটা টেরা হয়ে যাবে, সোজা করতে পারবেন আপনারা, এই জানেন এরকম আছে। না যুদ্ধ তো দরকার আছে, কেন কত সহ্য করবো আমরা কত সহ্য করবো? আমি মৌলালিতে আজকে পক্ষ থেকে বেলা 3:30 কথা ছিল যাতে এই রাজ্যের বিশেষ এবং সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করবে। শান্তি চাই, শান্তি চাই। পুলিশ তো এখানে হাফ বিজেপি হয়ে গেছে, বিজেপির লোকজন এখানে সে গুন্ডাগার্দি করলো, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ শান্তির দাবিতে যে মিছিল তার উপর আক্রমণ হানছে। এই পুলিশ তো হাফ বিজেপি হয়ে গেছে, RSS এর মধ্যে চলছে। এরা রাজ্য সরকারকে এটা নোট করা উচিত যে একটা শান্তিপূর্ণ মিছিল, শান্তির পক্ষে মিছিল, সেই মিছিলের ওপর এরা আক্রমণ হানলো। প্রথমে বিজেপি আক্রমণ করলো, এখন পুলিশ আক্রমণ করছে।